বিষয়টা আমাদের আবাস যোজনা সার্ভে করতে দেওয়া হয়েছিল। সেই আবাস যোজনা সার্ভে করার পরিপ্রেক্ষিতে আমি যাদের যাদের পাকা ঘর আছে আমাকে বলেছিল তাদের পাকা ঘর যারা কোথায় দিনের শেষে রাত্রে ঘুমায় সেই জায়গাটা তুলে দিতে। আমি সেটা তুলে দিয়েছি। এতদিন কোনো অসুবিধা ছিল না। আজকের ইংরাজির 27 তারিখে আমি যখন স্কুলে আসি, আমার আজকে একটু স্কুলে আসতে দেরি হয়ে গেছে। আমার সহায়িকা উনি এসে যথারীতি রান্না বসিয়ে দিয়েছে স্কুলে। আমি স্কুলে আসার পরে আমাকে 10-12 জন এলাকাবাসী এসে বলল যে তুমি সার্ভে করেছিলে? আমি বললাম হ্যাঁ। না তাহলে যেসব ঘর পাওয়ার কথা সেসব ঘর পাইনি কেন? আমি বললাম দেখো আমরা তো সার্ভে করে জমা দিয়ে দিয়েছি বিডিও সাহেবের কাছে, তা কে পেয়েছে কে পায়নি আমরা জানি না, যা জানে বিডিও সাহেব জানে। না ঠিক আছে, তুমি যখন বলছো বিডিও সাহেবের কাছে দিয়েছো তাহলে বিডিও যতক্ষণ না আসে স্কুল থেকে বেরোতে পারবে না। এবং ওনাদের সঙ্গে 2-4 জন মেয়েরা এসেছিলো, তারা বললো যে না এখানে স্কুল থেকে তুমি সব কিছু করেছো, তুমি আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছো, তুমি আমার ঘর দেখেছো, কেন তোমার সার্ভে অনুযায়ী ঘর আসেনি। ওনারা বিভিন্ন রকম আমাকে কথাবার্তা শোনায়, আর কোনো রকম আমার গায়ে হাত তোলেনি বা আমাকে আমার উপরে যে খুব করেছে, মেজাজ দেখিয়েছে সবাই, কেন ঘর আসেনি, আগে ভিডিওকে ডাকো তবে তোমাকে ছাড়া হবে, নাহলে তোমাকে এখানে ছাড়া হবে না, এখান থেকে চাবি লাগিয়ে রাখবো। 2-4 জন মেয়েরা বলে চাবি লাগিয়ে রেখে দেবো, তুমি কি চোখে দেখতে পাও না নাকি যে ঘর নেই, তুমি দাওনি কেন ঘরের নামগুলো, এইসব কথা বলেছে। তা আমি নিরাপত্তা অভাব বোধ করছিলাম বলে আমি প্রধান সাহেবকে জানাই। প্রধান সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। উনি সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করেছে, আমিও বিডিওকে ফোন করি। ফোন করার ফলে উনি বিডিও সাহেব সঙ্গে সঙ্গে প্রশাসনের দিক থেকে পুলিশ পাঠিয়েছিল। পুলিশ এসে এখানে সমস্যার সমাধান করে গেছে। আমাকে বলেছে 10টা পর্যন্ত আপনার মধ্যে বেরোনোর সময় যদি কোনো অসুবিধা হয় ফোন নাম্বার আছে, আপনারা ফোন করে জানাবেন। আমার নাম রীতা পণ্ডা দাস। আমার ডেজিগনেশন, আমি রাজনগর বুদাখালী অঞ্চলে অবস্থিত রাজনগর গোলাপাড়া 16 নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী। গরিব মানুষ সার্ভ করতে আসছিল, বলল সার্ভ তালিকার নাম আসছে বলে তুলে তুলে নিয়ে গেল, আমাদের ফটো করেনি। তারপরে এখন সবাই কাগজ জমা দিচ্ছে, আমাদের নাম নেই, কেটে দিয়েছে, বলছে তোমাদের ভিডিও কেটে দিয়েছে। তারপর জানাতে বলছে তোমরা সবাই কাগজ জমা করে ফটো টটো করে জমা দাও। করতে চাইছেন বলতে কি আমাদের ঘর হোক, আমাদের মাটির বাড়ি বন্যায় ভেঙে গেছে, তাকেও আমাদের টাকা ঢুকানি মাত্র 5,000 টাকা দিয়েছে। এখন একদমই টালির বাড়ি বলছে এখন হবে না, ওই জন্য আমরা ঘর চাই না, যেতে চাইছি আমরা জয়গুন্ডিবি রাজনগর। অভিযোগ আমাদের নামে ঘর এসছে আর ঘরের ফটো করে নিয়ে গেছে, মাটির বাড়ি। তা দেখলাম নাম লিস্ট থেকে এখন কাটা, নাম কাটা। এইটাই আমাদের অভিযোগ, আমাদের ঘর দিতে হবে। তাই এখানে পুলিশ এসেছিল, এসে বলে গেল লিস্ট লিখে ভিডিও জমা দাও, ভিডিও জমা দিতে বলছে, ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এই কথা বলে স্যার এসে বলে গেছে। নাম শেখ সানোয়ার হোসেন, বাড়ি রাজনগর। বিষয়টা আমার